বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি মার্চ ফর ইউনিটি কর্মসূচিকে ঘিরে সারা দেশ থেকে আসা মানুষের ঢল গতকাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে। ঘটনাবহুল ২০২৪ সালের শেষ বিকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো ছাত্র জনতার সম্মিলিত হয়েছিল। বিপুল এই সমাগমে মুহুর্মুহু স্লোগানে উঠে শহীদ মিনার এলাকায় কখনো উত্তাল হয় এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার এমন স্লোগানে, কখনো স্লোগান ওঠে জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি একটি আহ্বান বা কর্মসূচিকে ঘিরে সারা দেশ থেকে আসা মানুষের ঢল নামে শহীদ মিনার এলাকায়। এই কর্মসূচির নাম মার্চ ফর ইউনিটি। গতকাল মঙ্গলবার বিকেলে এই কর্মসূচি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা মোটা দাগে 4টি দাবি সামনে এনেছেন। এর প্রথমটি হচ্ছে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানে ঘোষণাপত্র তৈরির যে উদ্যোগ অন্তর্বর্তী সরকার নিয়েছে তা 15ই জানুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে। দ্বিতীয় দাবি হল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা। তৃতীয় দাবি বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। চতুর্থ দাবি সংস্কারের পর নির্বাচন করা। মার্চ ফর ইউনিটি কর্মসূচিকে ঘিরে গতকাল সকাল থেকেই ঢাকার বাইরে থেকে মানুষ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আসতে শুরু করেন। দুপুর থেকে ঢাকার বিভিন্ন থানা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আয়োজনে যোগ দেন। বেলা যতই গড়ায় লোক সমাগম ততই বাড়তে থাকে। বেলা 3টা নাগাদ নীলক্ষেত, পলাশী, দোয়েল চত্বর, চাংখারপুল ও শাহবাগের রাস্তাগুলো দিয়ে বিপুল সংখ্যক মানুষের ঢল গিয়ে মেশে শহীদ মিনার মার্চ ফর ইউনিটির সমাবেশে। ফাহাদ চৌধুরী, শতাব্দী টেলিভিশন।